কালমার চৈতন্য মহাপ্রভুর পছন্দ গুলো কি গো? অনেক ভক্তরা আমরা জানি, কচি লাউয়ের পায়ে, কচুর ঘন্ট, মোচার ঘন্ট, থোড়ের ঘন্ট, এগুলো আমার ভগবানের খুব প্রিয়, যেগুলো আমাদের খুব একটা পছন্দের নয়, খুব একটা ভালো লাগে না। দেখবেন রাস্তার ধারে ডুমুর পড়ে আছে, ও ডুমুর আমরা কিনে খাবো না। এই থোর, কচু, কলা, মোচা এগুলো আমরা পছন্দ করি, খুব একটা পছন্দ করি না। তবে অনেকে করে, কিন্তু বেশিরভাগ লোক বাবা এগুলো পছন্দ করে না, এগুলো ভালো লাগে না। কিন্তু এগুলো আমার ভগবানের খুব প্রিয়। যদি কালকে আমার ভগবানের জন্য একজন ভক্তকেও আমার গোবিন্দ চরণে নিবেদন করতে পারে, আমার ভগবান বললেন সারা জীবন আমি সেই ভক্তির দরজায় বন্দী হয়ে যাই। কারণ বাবা ভগবান বললেন যদি রন্ধন করতে নাও পারো, যদি মনে মনেও ভাবা, ভগবান বললেন তাও আমি গ্রহণ করি। যদি বলেন বাবা তার তো প্রমাণ নবদ্বীপের মাটিতে দিয়ে গেছে জানো। প্রতিদিন মহাপ্রভু সকালবেলা ওই ব্যাগ হাতে করে নিয়ে বাজারে যায়, আর বাজারে গিয়ে বাবা কি করে জানো? শ্রীধর পণ্ডিত, এই ভক্ত শ্রীধরকে না, তারপরে যুগে ভগবান কৃষ্ণচন্দ্রের একজন বন্ধু ছিল যার নাম মধুমঙ্গল। এই মধুমঙ্গল কলিকালে হয়েছে শ্রীধর পণ্ডিত, যাকে বাবা সন্দীপন মণি আদর করে বটু বলে ডাকতো। এই বটু কলিকালে হয়েছে বাবা শ্রীধর পণ্ডিত। আর এই শ্রীধর পণ্ডিত বাবা প্রতিদিন এত গরিব ছিল, এত কাঙাল ছিল, এত ভিখারি ছিল, এ জগতে বাবা ওই রকম গরিব কাঙাল পাওয়া বড় দায়। প্রতিদিন দিন চলতো কি করে? ওই গাছের কলা, মোচা, থোড় পেরে বিক্রি করতে যেত, আর ওইগুলো বিক্রি করে যা রোজগার হতো ওই শ্রীধরের সংসার চলত। তো প্রতিদিন নিমাই পণ্ডিত ব্যাগটা ধরে নিয়ে যেত বাজার করতে, তবে সবাই বসে থাকতো, নিমাই কারোর কাছে যেত না, সরাসরি একেবারে শ্রীধরের কাছে। আর শ্রীধরের কাছে গিয়ে শ্রীধরকে বলতো শ্রীধর দে, ব্যাগটা পেতে দিত, বাজার দিয়ে দিত। কিন্তু বাবা শ্রীধর প্রতিদিন বাজার দেয়, নিমাই প্রতিদিন ব্যাগে করে বাজারটা নিয়ে চলে আসে, কোনোদিন পয়সা দেয় না, কোনদিনই পয়সা দেয় না। তো পয়সা না দিলে শ্রীধরের চলবে কি করি? তো শ্রীধর একদিন বলছে নিমাই, অনিমাই একটা কথা বলবো, তুই তো রোজ রোজ আমার কাছ থেকে বাজার করে নিয়ে যাস, কই কোনদিন তো তুই আমাকে পয়সা দিস না। হাই রে, যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকে তার কাছে পয়সা চাইছে। কারণ ভগবান তো বাবা ভগবানের মতো আচরণ করেনি, নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। এই সনাতন ধর্মের মানুষ হয়ে বাবা এই কথাটার উপরে বাবা আমাদের গুরুত্বটা দিতে হবে। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। ভালো করে বলেন তো, আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি যদি নিজে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা না করি, তাহলে আমার মুখ থেকে কথা শুনে কারোর কি চৈতন্য হবে? হবে না। আগে নিজের আচরণ ঠিক করতে হবে। ভগবান নিজেই কৃষ্ণ, তিনি আবার কৃষ্ণ বলে কাঁদছে কেন? জগৎকে শিক্ষা দিল, ওরে জগৎ যতদিন না কৃষ্ণ বলে কাঁদা যায়, ততদিনে আমার এই গৌরে গোবিন্দের চরণে মেলে না। আরো ভালো করে বাবা বিচার করে দেখেন, যে রাধারানীকে আমার গোবিন্দ সব থেকে বেশি ভালোবাসত, মানে পৃথিবীর মাটিতে যত যত ভক্ত আছে আমার রাধারানীর মতো ভালো কাউকে বাসেনি আমার ভগবান। তাহলে সেই রাধারানীকে বাবা শ্রীদামের দ্বারা অভিশাপ দেওয়ালো, 100 বছর বসে বসে আমার রাধারানীকে কাঁদতে হবে ব্রজে। কেন? যাকে এক পলক না দেখলে থাকতে পারে না, তাহলে শ্রীদাম যে গোবিন্দের কথা মতো রাধারানীকে অভিশাপ দেবে, সেটা কি আমার গোবিন্দ জানতো না? ভালো করে জানতো। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটনা ঘটে তারই চিত্রপটে, সবই তার ইচ্ছাতে ঘটে। তো রাধারানী প্রশ্ন করেছিল, যখন দুজনের সাক্ষাৎ হলো, রাধারানী প্রশ্ন করলো, বধূ হে
কলসিতে জল ভরা থাকে, জলে ফেলে জল আনতে যায় কেন জানো? তোমার চাঁদে বদনে দেখবারে লাগি। তাহলে তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি। জল থাকে, জল ফেলে জল আনতে যাই। কৃষ্ণ বলে কাঁদতে পারি না, ভিজে কাঠ উনানে দিয়ে বসে বসে কাঁদি কেন? বাদে যাতে ধরতে পেরে যায়, কৃষ্ণ বলে কাঁদছে। আর যাতে বুঝতে পারে হয়তো চোখে ধোঁয়া লেগেছে ওই জন্য কাঁদছে, যাতে বুঝতে পারে না। তাহলে আমি তোমাকে এত ভালোবাসি, তবুও তুমি আমাকে শ্রীদামের দ্বারা 100 বছর কাঁদালে কেন? এই প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবে বন্ধু? সেদিন আমার রাধারানীকে হৃদয়ে ধরে বলেছিল, রাধে গো আমি কেন শ্রীদামের দ্বারা তোমার অভিশাপে দেওয়ালাম জানো? এই জগতে তুমি হলে আশ্রয় তত্ত্ব, আমি হলাম বিষয় তত্ত্ব। আরে এই জগতে তোমাকে যারা যারা আশ্রয় করবে, রাধে তুমি নিজে কেঁদে জগৎকে শেখাও। এই রাধারানীর মতো যদি কেউ কাঁদিতে পারে, তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি পাইব। নিতাই গৌর হরিবল রাধার মতো যদি একজনে ভক্ত হে কৃষ্ণ তোমারে হলাম বলে কাঁদিতে, কাঁদিতে পারে, তারে অচিরে অচিরে কৃষ্ণ কৃপা কৃপা। তাহলে কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ কৃষ্ণ পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছ কৃষ্ণ পাবে। কৃষ্ণ পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে। যত কাঁদতে পারবে তত আমার কৃষ্ণকে বেঁধে রাখা যাবে। রাধারানীর মতো ভক্তিমতী যদি 100 বছর কাঁদতে পারে, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, কতটুকু সারা জীবনে কাঁদলাম যে আমরা ভগবান পাবো। তো সেই শ্রীধর পণ্ডিত আমার নিমাইয়ের কাছে টাকা চাইছে। নিমাই প্রতিদিন থোর কচু কলা মোচা নিয়ে যাস, আমায় টাকা দিবি না? তো নিমাই এসে বলেছিল, শ্রীধর আমি কথা দিলাম সময় যখন হবে আমি ঠিক সময় মতো তোমার টাকাটা দিয়ে যাব। তো প্রতিদিন ওই নিয়ে যাই সবজিগুলো, নিমাই চলে যায়, আর শ্রীধর বলে না। কিন্তু যেদিনে 24 বছরে নিমাই সন্ন্যাসী হলো, কি গো প্রতিদিন নিমাই কিন্তু বলি কত বেচা কেনা হতো। আর যেদিনে নিমাই চলে গেল নদিয়া ছেড়ে, শ্রীধর বসে থাকে থোর কচু কলা মোচা নিয়ে, কেউ আর কেনে না। নয়ন জলে কাঁদে আর বলে, গৌর হরি আমি তোমাকে টাকা চাইলাম বলে তুমি চলে গেলে। তুমি তো বলেছিলে সময় হলে আমাকে দিয়ে যাবে, কই দিয়ে তো গেলে না। তুমি তো চলে গেলে আমায় কিছু না দিয়ে। তবে দয়াময় তুমি যখন আমাকে না দিয়ে চলে গেলে, তো নিমাই পুরী ধাম জগন্নাথ ধাম অন্তিম সময়টা জগন্নাথ ধামে কাটিয়েছিল। আর এই শেষ সময়টা যখন পুরী ধামে আমার জগন্নাথের শ্রীচরণে কাটালো,
আর ওই জগন্নাথ ধামে থাকাকালীন মহাপ্রভু জগন্নাথ ধাম থেকে বৃন্দাবন যাবেন। আর জগন্নাথ থেকে যখন বৃন্দাবন যাবে তো নবদ্বীপে খবর পাঠিয়েছে যারা যারা নিমাইকে কিছু খাওয়াতে চায় তারা যেন নবদ্বীপ থেকে সে খাইয়ে যায়। তো যেই না সংবাদটা নবদ্বীপে গেল না, সবার ঘরে যা যা ছিল বাবা রান্না করে অন্ন ব্যঞ্জন করে আমার নিমাইয়ের জন্য যাচ্ছে, সবাই জগন্নাথ ধাম পুরী ধাম। কিন্তু বাবা সবার শেষে খবর পেয়েছিল শ্রীধর। আর যখন শ্রীধর খবর পেয়েছে যে আমার নিমাই চলে যাচ্ছে বৃন্দাবন জগন্নাথ ধাম ছেড়ে, পাগল হয়ে গেল শ্রীধর। সবাই চলে যাচ্ছে, সবাই তো কত ভালো ভালো খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রভুর জন্য আমি কি নিয়ে যাব? আমার ঘরে তো কিছু নাই। দয়া আমার প্রভু কি ও গো কৃপা প্রভু আমার বলিতে কিছু একেবারে বলো বলো আমি তোমাকে কি দিয়ে সেবা আমি দেব? কি দিয়ে তোমার সেবা দেব? ও গো গৌরী হে, ও গো দয়া শ্রীধর যখনই শুনল বাবা প্রভু চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে ঘরে কিছু ছিল না, ঘরে শুধু বাবা কলা গাছে একটা মোচা হয়েছিল। তাড়াতাড়ি করে ওই মোচাটাকে পেড়েছে, কিন্তু রান্না করবে সে টাইমটা নেই। কি করে রান্না করবে? সময় চলে যাবে, তো সবাই নবদ্বীপ থেকে যাচ্ছে। তো তাড়াতাড়ি ওই কাঁচা মোচাটা পেড়ে তাড়াতাড়ি পুটলিতে করে বেঁধে শ্রীধর ছুটে চললো জগন্নাথ ধাম পুরী ধাম। আর জগন্নাথ ধামে গিয়ে আমার নিমাই বসে আছে বাবা, ভক্তরা সবাই বসে আছে। চলে যাবে তো যে যা খাবার এনেছে আমার নিমাইয়ের চরণে নিবেদন করছি। আর শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে। ভক্ত যারা হবে দেখবেন বাবা তারা খুব একটা ভিড় ভাট্টা পছন্দ করে না, তারা সব সময় চাই বাবা একাকী থাকতে। আর যেদিন বাবা দেখবেন তোমার একাকী থাকার অভ্যাস হয়ে যাবে, মনে রেখো ভগবানের কিঞ্চিত তোমার উপরে কৃপার বাড়ি আছে। যার জন্য পরম বৈষ্ণব বেছে নিয়েছে বাবা কেদারনাথ বর্দিনাথ, যেখানে কোনো গন্ডগোল নাই, একেবারে নিরজন। মনে রাখতে হবে নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। ভজন যখন করতে যাবে তোমাকে নিরজনে, লোকালয়ে নাম হবে, বাইরের নাম, ভিতরের নাম হয় না। ভিতরের নাম করতে গেলে তোমাকে নিরজন জায়গা যেতে হবে, কৃষ্ণের প্রতিচ্ছবি হৃদয়ে ধরিতে হবে। যদি একেবারে নয়ন জলে কৃষ্ণ তোমার খোলাম বলে, যদি কৃষ্ণ চরণ সারি করে তুমি একেবারে ভজিতে পারো, সেদিন তোমার ভজন সাধন সঠিক হবে। তাই ভজন সাধন সঠিক হবে। সবার শেষে দাঁড়িয়ে আছে শ্রীধর। সবাই তো বাবা তারা
তাড়াহুড়ো করে আমার প্রভুকে নিবেদন করবে, সবাই যেন ঠেলাঠেলি করছে, কিন্তু শ্রীধর একাধারে মোচাটা পুডলিতে করে নিয়ে বসে নয়ন জলে বুবু ভাষায় কাঁদছে। গৌর হরি হে, তোমাকে সবাই কত ভালো ভালো রাজভোগ নিবেদন করেছে, কিন্তু দয়াময় তোমারে দেবারে মতো আমার কাছে কিছু না। বসে বসে কাঁদছে। একটা কথা মনে রেখো, ভগবান আগে মুখের কথা শুনি না, ভগবানের নাম অন্তরে, আমি অন্তরের কথা শুনি। এই যে বড় বড় করে ঢাক পিটিয়ে বলতে হয় না প্রভু ছেলের যেন উচ্চ মাধ্যমিকে রেজাল্ট ভালো হয়, এগুলো বলতে লাগে না, কারণ ভগবান বললে তোরা মুখে বলবি কি, আমি তো ভক্তের অন্তরের ভিতরের কথা আগে জানি। তাহলে বাবা মুখে বলতে লাগে? বলতে লাগে না। তাহলে ভগবান অন্তর্যামী, ভগবান অন্তরের কথা বলছেন। শ্রীধর কাঁদছে। আমার প্রভু কি করেছে? দাদা নিতাই চাঁদকে ডেকেছে, দাদা যাও। শেষে আমার একজন ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা ইন্দ্রের ছিল সহস্র চোখ, গৌতম মুনি স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, অভিশাপ দিল গৌতম মুনি সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। সেটা পরবর্তী দিনে হলো সহস্র চোখ, মানে ইন্দ্রের শরীরে সহস্র চোখ আছে, কিন্তু তার থেকে আমার ভগবানের শরীরে তো আরো চোখ বেশি, তাই না? সবার পিছনে এক ভক্ত আড়ালে বসে কাঁদছে। ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছে, নিতাই চাঁদকে ডাকছে, দাদা যাও, আমার ভক্ত একজন পিছনে বসে কাঁদছে, ওকে একবার আমার কাছে এনে দাও তো দেখি। তো নিতাই চাঁদ বলছে, ভাই এত ভক্ত তো সামনে আছে, কারোর দেখতে পাচ্ছি না, একেবারে আড়ালে যে আছে তার দেখতে হচ্ছে। বলে দাদা যেটা বলছি তুমি সেটা করো। এইবার শ্রীধরের কাছে গেছে নিতাই চাঁদ। শ্রীধর, অশ্রীধর, যেই না শ্রীধর বলে ডেকেছে বাবা, ওই পুটলিটা লুকাচ্ছে। কেন গো? মানে সবাই যা যা খাবার দিয়েছে তার সামনে তো এটা একেবারে তুচ্ছ, দেবে কি করে? পুটলিটা লুকাচ্ছে। নিতাই চাঁদ বলছে, কি লুকাচ্ছ শ্রীধর? ওই দেখি তো একবার। না প্রভু, এতে কিছু নেই, আমি নবদ্বীপ থেকে হেঁটে এসে তো একটু পুটলিটা কাছে করে এনেছি, এতে কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখাতে হবে না, নিমাই ডাকছে তোমায়, চলো। আমায় ডাকছে? আমায় ডেকেছি আমায় প্রভু? হ্যাঁ ডেকেছি, চলো। এইবার সবাইকে সরিয়ে দিল। পিছন থেকে শ্রীধর এসে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আর যেই না ধুলায় শুয়ে পড়েছে শ্রীধর, করুণার হাতটা শ্রীধরের মাথায় দিয়েছে। কি গো, পরশমণি পরশে যদি লোহা সোনা কয়, আর এই জগতে আমার গোবিন্দ যদি কাউকে পরশে করে, তার হৃদয়টা সোনায় পরিণত হইব। নিতাই আমারই গৌরী জানে, আমারই গৌরী জানে, জানি পরশ করে, তার হৃদয় সোনায় পরিণত হয়। যেই না পরশ করেছে শ্রীধর, কিরে নবদ্বীপে তোর কাছ থেকে শুধু শুধু আনতাম থোর কচু কলা মোচা, খুব তো বলতিস নিমাই রোজ রোজ আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিস, পয়সা দিস না। তাহলে আজকে আমি চলে যাব, আমি তো সন্ন্যাসী, আমি সংসারে যেতে পারি না, তা আমি তো চলে যাব বৃন্দাবন। তা নবদ্বীপ থেকে দেখ সবাই কত খাবার এনেছে। শ্রীধর, আমি তো তোর কাছ থেকে বাজার করে খেতাম, তুই আমার জন্য কিছু আনিস? ভগবান এত কিছু দিয়েছে বাবা, ওদিকে নজর নাই। কি গো, দিতে শিখতে হবে তো।
শুধু ডালা সাজিয়ে দিলে হবে না, তাতে প্রেম ভক্তি মাখানো আছে সেটা আগে ভগবান দেখে। অনেকে অনেক দামি দামি ফল মিষ্টির ডালা সাজিয়ে দিচ্ছে, কিন্তু ভগবান কি সবার কাছে খায়? যে তার হয় ভগবান তার বাড়ি খায়। আগে দেবাটা শিখতে হবে। দেখো শ্রীধর কিছু করে আনেনি, ভগবানের লালসা ওর হাতে খাবে। তা শ্রীধরকে বলছে কি রে, সবাই কত কি খাবার এনেছে, তুই আনিসনি? হে গৌরী, তুমি বোধহয় জানো না আমি যে তোমাকে দেব, আমার ঘরে তো কিছু নাই, ভালো করে তুমি জানো। যেই না শ্রীধর ওই পুটলিটা লোকাচ্ছে, ভগবান তো জানে কিছু তো আছে। শ্রীধর কি লুকাচ্ছ? না প্রভু কিছু নয়, এ তো আমি নবদ্বীপ থেকে পুটলিটা এনেছি, এতে কিছু নেই। আবার মিথ্যা কথা বলে। শ্রীধর এই জগতে সবাই মিথ্যাবাদী, কিন্তু আমি ভাবি নাই তুমি আমার চরণের দাস হয়ে তুমি মিথ্যাবাদী হবে। প্রভু জগতে সবাই মিথ্যাবাদী, হ্যাঁ সবাই মিথ্যাবাদী। সবাই বলেছিল আমরা পৃথিবীতে গিয়ে কৃষ্ণ দাস হব, কিন্তু সবাই হয়ে গেল মায়ার দাস। ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বিষয় আমার, সব আমার আমার, কিন্তু এরা কোনদিন বলেনি দয়া একবার পার করে দাও। ওই ভবের ঘাটে গিয়ে আমরা কাউকে চিনিব না, শুধু তোমার চরণ ভজন করব বলে এলো। আমি যার জন্য ওদের কথা রাখতে ধরায় পাঠালাম, বলি ওরা হয়তো কথা রাখবে, কিন্তু রাখলো না। সিধা সবাই মিথ্যাবাদী হয়ে গেল, সবাই মায়ামোহ জর্জরিত হয়ে আছে, ভুলে গেছে কৃষ্ণ দাসের কথা। আর সিধা তুমিও মিথ্যাবাদী? না প্রভু আমি মিথ্যাবাদী নয়। তাহলে দেখি কি এনেছো। ভগবানের জোর করে শ্রীধরের পুটলিটা কেড়ে নিয়েছে, আর কেড়ে নিয়ে দেখছে ভগবানের সব থেকে প্রিয় খাবার মোচা। ইগো সনন্ধরি বলে যাই, যদি কেউ পারেন একটু করে দেবে। ওই মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসে আমার প্রভু। আজকের মোচাটা দেখে বলছে সে কি শ্রীধর, আমি তো এইটা খেতে ভালোবাসি। দেখো এত ব্যঞ্জন আছে, এত মিষ্টি মিষ্টান্ন আছে, তার ভিতরে দেখো এটা আমার কেউ করে দেয়। তাই শোনো শ্রীধর, আমি তোমার হাতের রান্না খেয়ে তবে বৃন্দাবন যাব। প্রভু আমি তো রান্না করে আনবার সময় পাইনি, তাতে কি হয়েছে, এখানেই তুমি করবে। কারণ আমি যতক্ষণ না তোমার হাতের এই মোচা রান্না খাচ্ছি, ততক্ষণ আমি বৃন্দাবন যাব না। আমি তাই গৌর প্রেমানন্দে শ্রীধর ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে আছা রেখে বললে, দয়াবান তোমার এত করুণা, ওগো করুণা, কৃপা যেই না নয়ন জলে কাঁপছে, শ্রীধর বলল প্রভু আমি কথা দিলাম আজই আমি রন্ধন করে দেব। সেই শ্রীধর রন্ধন করলো মোচাটা নিজের হাতে। ভগবান সিংহাসনে বসেছে, আরে শ্রীধর ওই মোচা রন্ধন করি দেখবেন মা, রন্ধন করে প্রভুকে দেবেন, তার স্বাদ আলাদা। আর ওতে যখন একটা তুলসী পত্র দেবে সঙ্গে সঙ্গে বদলে যায়। নিরামিষ রন্ধন করবে সেটা পাবেন আলাদা স্বাদ, আর ওতে যখন একটু তুলসী পত্র দিয়ে আমার প্রভুকে নিবেদন করবে, সঙ্গে সঙ্গে একই রান্না দুটো পাশে পাশে রেখে সেবা করবেন, দুটো স্বাদ বদলে যায়। কেন? ভগবানকে যতদিন না কিছু দাও ওটা প্রসাদই হয় না, ওটা প্রসাদই হয়। আর ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে হয়ে যায় মহাপ্রসাদ। এইবারে নিবেদন করেছে, আর যেই না নিবেদন করেছে প্রভু শ্রীধরকে বুকে ধরে বলল, শ্রীধরে রে
তোর মতো করে কেউ যদি প্রেম ভক্তি দিয়ে আমায় কেউ দিতে পারে, আমি ভগবান হয়ে কি করি জানিস, এই পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, আমি ভক্তের দাঁড়ে দাঁড়ে দয়াল ছোটে তোর মতো করে তোর মতো করে তোর মতো করে যদি কেউ ভালোবাসিতে পারে, সেই ভক্তের ডাকে আমি দয়ার ছুটি আসি। ভগবান করুণা সিন্ধু গো, তাকে যদি একবার কেউ একটু মন প্রাণ দিয়ে ভালোবাসে, ভগবান বলেন সারা জীবন আমি তার দরজায় বাঁধা হয়ে থাকি।